আসসালামু আলাইকুম। আজকাল কিছু তথাকথিত আধুনিক শিক্ষিত লোকেরা বলছে স্রষ্টার অস্তিত্ব বলতে কিছুই নাই। তারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করছে। এই রকম কথা আগের যুগের লোকেরাও বলেছিল। তাদের এই কথাগুলোর জবাব দেওয়া হয়েছিল। একদিন একজন আস্তিক আলেমের সঙ্গে একজন নাস্তিক পণ্ডিতের তর্ক সভা হওয়ার কথা ছিল। আস্তিক আলেম প্রমাণ করবেন স্রষ্টা আছে, আর নাস্তিক পণ্ডিত প্রমাণ করবেন স্রষ্টা নেই। সভাতে প্রচুর লোকের সমাগম ছিল। আস্তিকের আসতে দেরি হওয়ার কারণে সভার সকল লোক ধরে নিয়েছিল যে আস্তিক প্রমাণ করতে পারবেন না যে স্রষ্টা আছে। আস্তিকের বাড়ি ছিল নদীর ওপারে, তাই তার আসতে দেরি হচ্ছিল। আস্তিকের জন্য অপেক্ষা করতে করতে সভার সকল লোক অস্থির হয়ে গেল। আস্তিক সভাতে উপস্থিত হলো। সভার সকল লোক তাকে আজে বাজে কথা বলতে লাগলো। নাস্তিক পণ্ডিত বলল, আসলে উনি প্রমাণ করতে পারবেন না যে স্রষ্টা আছে, বিধায় তিনি সভাতে দেরি করে এসেছেন। আস্তিক বলল, ভাইয়েরা আমার, আপনারা হয়তো জানেন আমার বাড়ি নদীর ওই পারে, তাই আমি নদীর এপারে আসার জন্যে ঠিক সময় বেরিয়েছিলাম, কিন্তু নদীর ঘাটে এসে দেখি কোনো নৌকা নেই। আমি নৌকার জন্য বহু সময় ধরে সেখানে অপেক্ষা করলাম, কিন্তু দেখলাম সেখানে কোনো নৌকা এলো না। হঠাৎ দেখলাম একটি বড় গাছ নদীতে পড়ে গেল এবং ওই গাছটি আপনা আপনি তক্তা হয়ে গেল এবং ওই তক্তাগুলো জোড়া হয়ে একটি নৌকাতে পরিণত হলো। আমি সেই নৌকাতে চেপে বসলাম এবং নৌকাটি আমাকে আপনা আপনি নদীর এপারে নিয়ে আসলো। এরপরেই আমি আপনার সামনে উপস্থিত হতে পেরেছি। সভার সকল লোক আস্তিকের কথা শুনে হো হো করে হাসতে লাগলো। নাস্তিক পণ্ডিত বলল, আসলে উনি একজন বড় পাগল। একটি নৌকা কিভাবে আপনা আপনি তৈরি হতে পারে এবং এটি কিভাবে আপনা আপনি চলতে পারে? নিশ্চয় ইনি স্রষ্টার উপর বিশ্বাস রাখতে রাখতে পাগল হয়ে গেছেন। আপনারা কেউ তার কথা বিশ্বাস করবেন না। আস্তিক বললেন, ভাইয়েরা আমার, আপনারা ইনসাফের সাথে বিচার করে বলুন, পাগল আমি না উনি। আমি তো কেবলমাত্র একটি নৌকা আপনা আপনি তৈরি হওয়ারই কথা বলেছি। এই লোক যে বলেন এই গোটা মহাবিশ্ব, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো সবাই আপনা আপনি তৈরি হয়ে গেছে, এটা কি আপনারা বিশ্বাস করবেন? আমি কেবলমাত্র একটি নৌকা আপনা আপনি চলার কথাই বলেছি। আর এই লোক যে বলেন এই গোটা মহাবিশ্ব, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আপনা আপনি একজন পরিচালক ছাড়াই চালিত হচ্ছে, এটা কি আপনারা বিশ্বাস করবেন? নিশ্চয়ই উনি একজন আমার থেকে বড় পাগল। এই গল্প থেকে প্রমাণিত হয় যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা রয়েছেন এবং এই স্রষ্টার নাম মহান আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন এই জগৎ এবং পৃথিবী আমাদের জন্যই সৃষ্টি করেছেন, তাই আমাদের তারই ইবাদত করা উচিত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।